আসসালামু আলাইকুম। ফ্রিজে রয়েছে মাত্র কয়েক টুকরা মাংস আর পরিবারের সদস্য ৩-৪ জন। তাহলে আজকের এই রেসিপিটি ফলো করে এই রান্নাটা করে নিন। স্বাদ যেমন হবে দুর্দান্ত, পরিবারের চাহিদাও একদম ভরপুর মিটে যাবে। প্রথমে আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী কেটে নেবেন। আর সাথে নিয়ে নিয়েছি ৪-৫টা বেগুন। বেগুনগুলোকে একটু লম্বা লম্বা কেটে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এখন শুরুতেই আমি মাংসগুলোকে ভেজে নেব। কোনো ধরনের কোনো মশলা ছাড়া শুধু তেলের মধ্যে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকেও একটু লালচে করে ভেজে তুলে নেব। তো আমি আস্তে আস্তে করে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা করব, তো এর জন্য দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন লালচে বর্ণ হয়ে এসেছে, তখন পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা দেয়া হয়ে গেলে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে গিয়েছে, ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পানির পরিমাণটা একদমই কম দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট জাল করে নেওয়ার পর যখন হয়ে এসেছে, তখন আমি বেগুনগুলোকে এখন দিয়ে দিব। তো ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে, তাই সেদ্ধ হওয়ার কিছু নেই। এই পর্যায়ে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট। চাইলে আরেকটু ঝোল ঝোল রাখতে পারেন বা এর চাইতে একটু শুকিয়েও ফেলতে পারেন। এখন ঢাকা দিয়ে ঢেকে কয়েক মিনিট রেখে দিলেই রান্নাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সহজ রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আর এ ধরনের আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।